প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে প্রশিক্ষণের পাশাপাশি অস্ত্র দিয়েও সাহায্য করছে তুরস্ক। অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে মিসাইল, যুদ্ধবাহন বাংলাদেশকে দিচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশটি। অন্য সব দেশের থেকে বাংলাদেশকে একটু বেশি সুনজরে রাখছেন এরদোয়ান। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হল তুরস্কের উচ্চ ক্ষমতা সম্পন্ন বোরান হাউইৎজার কামান। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে 18টি অত্যাধুনিক বোরান 105 mm হাউইৎজার কামান এখন বাংলাদেশ সেনাবহরে যুক্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকরী ও উপযোগী এই বোরান হাউইৎজার। তুরস্কের এই অত্যাধুনিক কামানের দুর্দান্ত সব দক্ষতার বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাউয়ের আজকের এই ভিডিওতে। সমরাস্ত্র খাতে তুরস্কের দক্ষতা ও সক্ষমতা সারা বিশ্বের সবারই জানা, আর সেই তুরস্ক এখন সামরিক খাতে বাংলাদেশের বড় বন্ধু। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। 2023 সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় 18টি বোরান কামান এখন বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হচ্ছে। বোরান 105 mm হাউইৎজার তুরস্কের মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক হালকা ওজনের আর্টিলারি অস্ত্র। এটি মোবাইল যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন ও কার্যকর ফায়ার সাপোর্ট প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে হালকা ওজনের আর্টিলারি হিসেবে ডিজাইন করা হয়েছে, যা গতিশীলতা, দ্রুত প্রতিক্রিয়া এবং নির্ভুল আঘাতের সমন্বয়ে আধুনিক সেনাবাহিনীর চাহিদা পূরণ করে। বোরান হাউইৎজারের কার্যকারিতার অন্যতম প্রধান দিক হল এর নির্ভুলতা এবং ফায়ারিং দক্ষতা। এটি একটি আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম দ্বারা সজ্জিত, যা ডিজিটাল ব্যালিস্টিক গণনার মাধ্যমে লক্ষ্যবস্তুতে সরাসরি ও নির্ভুল আঘাত হানতে সক্ষম। এই সিস্টেমে ইন্টিগ্রেটেড জিপিএস এবং লেজার ভিত্তিক দূরত্ব পরিমাপক রয়েছে, যা জটিল ভূখণ্ডে বা প্রতিকূল আবহাওয়ারও লক্ষ্য চিহ্নিতকরণ এবং আঘাতের নিশ্চয়তা বাড়ায়। ফলে এটি শত্রুপক্ষের অবস্থান, হালকা সাজোয়া যান বা জনবলের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এর 17 কিলোমিটার পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এটিকে দূরবর্তী লক্ষ্যে আঘাত হানার ক্ষেত্রেও সক্ষম করে এবং বিশেষ গোলাবারুদ ব্যবহারে এই দূরত্ব আরও বাড়ানো যায়। এর দক্ষতার একটি বড় দিক হল এর দ্রুত মোতায়েন ও পরিচালনার ক্ষমতা। এটির ওজন প্রায় 1780 কেজি হওয়ায় এটি হেলিকপ্টার বা হালকা ট্র্যাক দ্বারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। যুদ্ধক্ষেত্রে এটি 1 মিনিটেরও কম সময়ে ফায়ারিং পজিশনে প্রস্তুত করা সম্ভব, যা হিট অ্যান্ড রান কৌশলের জন্য আদর্শ। এছাড়া এটি প্রতি মিনিটে 6টি গোলা নিক্ষেপ করতে পারে এবং প্রাথমিক সালভোতে 15 সেকেন্ডে 3টি গোলা ছোড়ার সক্ষমতা রাখে। এই উচ্চ ফায়ার রেট শত্রুর উপর দ্রুত ও তীব্র চাপ সৃষ্টি করতে সাহায্য করে, যা আক্রমণ বা প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই কার্যকর। এটি ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয়ভাবে পরিচালনা করা যায়, যা পরিস্থিতি অনুযায়ী ক্রুদের নমনীয়তা বাড়ায়। বোরানের সক্ষমতা আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে এর বহুমুখী ব্যবহারের কারণে। এটি শুধু সমতল ভূমিতে নয়, পাহাড়ি বা দুর্গম এলাকায়ও কার্যকরভাবে ব্যবহার করা যায়। এর হালকা গঠন এবং ছোট আকার এটিকে এমন জায়গায় পৌঁছাতে সাহায্য করে যেখানে ভারী আর্টিলারি যেতে পারে না। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় গেরিলা যুদ্ধ বা সীমান্ত সংঘাতে এটি দ্রুত ও কার্যকর ফায়ার সাপোর্ট দিতে পারে। এটি বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করতে পারে, যেমন হাই এক্সপ্লোজিভ গোলা শত্রু জনবল ধ্বংসের জন্য, হেস গোলা হালকা সাজোয়া যানের বিরুদ্ধে এবং ধোঁয়া বা আলোক গোলা কৌশলগত সুবিধার জন্য। এটার আরেকটি গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ পরিচালনা। 155 mm হাউইৎজারের তুলনায় এটি কম জটিল এবং অপারেশনাল খরচ কম। এটি পরিচালনার জন্য সাধারণত 5 জনের ক্রু প্রয়োজন, তবে জরুরি অবস্থায় 3 জন দিয়েও কার্যকরভাবে চালানো যায়। এর সরল গঠন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় এটিকে দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে। বোরানের কার্যকারিতা আরও বৃদ্ধি পায় এর পরিবেশগত অভিযোজন ক্ষমতার কারণে। এটি বিভিন্ন আবহাওয়া এবং ভূমির সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারে, যেমন গরম, ঠান্ডা বা বৃষ্টিস্নাত পরিবেশ। এর হাইড্রোলিক সিস্টেম এবং মজবুত চাকা এটিকে অসমতল ভূমিতেও স্থিতিশীল রাখে। এছাড়া এটির কম্প্যাক্ট ডিজাইন শত্রুর রাডারে সহজে ধরা পড়ার সম্ভাবনা কমায়, যা যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রেক্ষাপটে বোরান হাউইৎজার সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সংঘাতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। এটি শত্রুর উপর তাৎক্ষণিক ও শক্তিশালী আক্রমণ চালাতে পারে, যা কৌশলগত সুবিধা প্রদান করে। তুরস্কের উন্নত প্রযুক্তি এবং বাংলাদেশের ভৌগোলিক চাহিদার সমন্বয়ে এই অস্ত্রটি আঞ্চলিক প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্বিকভাবে বোরান 105 mm হাউইৎজার তার গতিশীলতা, নির্ভুলতা, দ্রুত প্রতিক্রিয়া এবং বহুমুখী ব্যবহারের মাধ্যমে আধুনিক যুদ্ধের চাহিদা পূরণে সক্ষম। এটি একটি দক্ষ, কার্যকর এবং শক্তিশালী আর্টিলারি সিস্টেম, যা যে কোনো সেনাবাহিনীর জন্য একটি মূল্যবান সম্পদ। বাংলাদেশ তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়। তুরস্ক থেকে বাংলাদেশের এই অস্ত্র ও যুদ্ধযান কেনাকে তীক্ষ্ণ নজরে রাখছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল জানিয়েছেন, নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সবসময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তুরস্কের বিশ্ববিখ্যাত বায়ারাক্তার ড্রোন কেনার খবরেই নড়ে চড়ে বসেছিল ভারত। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা,
সাজওয়াজান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। সম্প্রতি আজারবাইজানে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে সস্ত্রীক তুরস্ক সফরে আমন্ত্রণ জানান। বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। অধ্যাপক ইউনুসও এরদোয়ান দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের পোশাক, ঔষধ, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা সহ নানা খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। গত 9 জানুয়ারি ঢাকা সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমের বলাদ সামরিক খাত সহ বিভিন্ন খাতে তুরস্ক বাংলাদেশ সম্পর্ক মজবুত করার কথা জানান।